কষ্ট বোঝে না। কেন যে স্বামীগুলো বউদের কষ্ট বোঝে না, কেন কি জানি। আমাদের যেহেতু আজকে থেকে আতুর পড়ে গেছে, তো শুধু গোপালকেই সন্ধে দেখাবো। আমাদের বাড়ি আতুর পড়ুক আর কেউ মারা যাক, মানে আমাদের গোষ্ঠীতে কেউ মারা যাক, আমরা কিন্তু গোপালকে সন্ধ্যাবাতি বা পুজো দিই। আজ অক্ষয় তৃতীয়া, তো সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি আমি আমার গোপালের কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে চান করে এই যে বসে পড়েছি গোপালকে পুজো দিতে। আর আমি স্পেশাল দিনে যেভাবে গোপালকে পুজো করি সেইভাবেই আজকে পুজো করছি। দেখুন, ফুলের ওপরে গোপালকে বসিয়ে ভালোভাবে বাটার মাখিয়ে দুধ গঙ্গার জল দিয়ে চান করিয়ে এই যে নর্মাল জলে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর সুন্দর করে গোপালকে রেডি করিয়ে এই যে সাজুগুজু করিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন আমার যে কোনো শুভ কাজ শুরু হয় আমার গোপালকে দিয়ে। কোনো শুভ দিনের সূচনা যদি গোপালকে দিয়ে না শুরু করলাম তাহলে সেই দিনের শুরু কী বা হলো, তাই না? তো এই যে গোপালকে সুন্দর করে সাজুগুজু করিয়ে নিয়েছি, চলুন এবার সিংহাসনে বসে। এমন অনেক আপনজন আছে যাদের জন্য প্রচুর করেছি, প্রচুর ভালোবাসা দিয়েছি, তাদের অসময়ে পাশে দাঁড়িয়েছি, কিন্তু কাজ মিটে গেলে দিব্যি আমাকে তাদের জীবন থেকে সরিয়ে দিয়েছে। তারপরে শুনতে হয়েছে আমি তাদের জন্য কি করেছি। তো এখন আর আপনজনদের না, ভগবানের উপরে বিশ্বাস রাখি, আমার গোপাল আর বড় মার উপর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 11:50। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গেছি, অল্প কিছু কাচাকুচি করেছি, দুই মেয়েকে চান করিয়েছি, নিজে চান করেছি, চান করে রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। আজকে তো অক্ষয় তৃতীয়া, তো আপনাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই অনেক ভালো থাকুন, অনেক ভালো থাকুন, অনেক ভালো থাকুন, এটাই শুধু আমার গোপালের কাছে প্রার্থনা। তো সেই জন্যই আজকে সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি, আগে পুজো টুজো দিয়ে নিয়েছি, তারপর ধীরে সুস্থে আপনাদের সামনে চলে এসেছি। তো আলাদা করে বলার কিছু নেই, এখনের পর থেকে যা যা করবো সারাদিন টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি কিন্তু এখনো সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। এবার কিছু খেতে হবে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার ধীরে সুস্থে খেতে হবে, তাই না? দুই মেয়ে সকাল সকাল আজকে ওদের দুধ কমপ্লেক্স দিয়ে দিয়েছিলাম, আর যা রান্নাবান্না করেছিলাম সেগুলো খেয়ে মিস্টার প্রতিদেব অফিসে চলে গেছে, ওনার ছুটি নেই। আর দুই মেয়ের যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, সেই সুবাদে আমারও বাইরে যাওয়ার দিক থেকে ছুটি পড়ে গেছে। তবে ঘরের কাজে ছুটি নেই, ঘরের কাজ ছুটিয়ে করতে হচ্ছে। আরও এক্সট্রা কটা কাজ বেড়ে গেছে, যেমন দুই মেয়ে বাড়ি থাকছে, তাদের সমস্ত হোমওয়ার্ক করাতে হচ্ছে, আর সারাদিন শুধু বলছে এটা খাবো ওটা খাবো, সেগুলো করে করে দিতে হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে। তো চলুন দেখতে থাকুন। গুড মর্নিং দুষ্টু। গুড মর্নিং মামাম। কি কি খিদে পেয়েছে? খিদে পেয়েছে? তাই আজকে অক্ষয় তৃতীয়া, শুভ দিন, ভালো দিন। আর এই ভালো দিনে কি করেছি দেখবেন, এই যে তুলসী গাছ লাগিয়েছি, নিচে প্রচুর তুলসী গাছ হয়ে আছে। নিচে তো সবসময় যাওয়া যায় না তুলসী গাছে জল দিতে, তো এই যে টবে আমি একটা লাগিয়েছি, আর সাথে সাথে মিস্টার প্রতিদেবও একটা লাগিয়েছে। উনি লাগিয়েছে আমি জানি না, আমি লাগিয়েছি উনি জানে না। এখন দেখি দুটো টব, দুটো টবই তুলসী গাছ, তো ভালোই হয়েছে। ভালো দিনে দুটো তুলসী গাছ বাড়ি লাগানো হয়ে গেছে। তবে হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে কিন্তু নারায়ণ এসছে, নারায়ণ এসছে আমাদের বাড়িতে। লক্ষ্মী এলে সব থেকে বেশি খুশি হতাম, তবে আজকে আমাদের বাড়িতে নারায়ণ এসছে। কদিন পরে বলবো ডিটেলসে। আজকে আমাদের বাড়িতে নারায়ণ এসছে, মানে আমার শ্বশুর বাড়িতে নারায়ণ এসছে আজকে। আজকের দিনে লক্ষ্মী এলে সব থেকে বেশি খুশি হতাম, সবাই খুশি হতো বাড়ির, তবে নারায়ণ এসছে। বাকিটা আপনাদেরকে কদিন পরে বলবো, ঠিক আছে? আজকে আর বলছি না। যে দুই মেয়েকে সাথে নিয়ে খেতে বসে পড়েছি। কি হয়েছে মা, মন খারাপ কেন? মামনি ভাই এনেছে, বুনো আনিনি, আমি বলেছি বুনো আনবে মামনি। কি এনেছে? ভাই এনেছে, বুনো আনিনি, আমি বলছি বুনো আনবে মামনি। তাই? আচ্ছা, গোপালকে বলো ঠিক একটা বুনো এনে দেবে, ঠিক আছে? আমি বুনুর সাথে চিপস খাবো, বুনুর সাথে খেলবো, বুনুর সাথে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, এখন ভাইকে নিয়ে হ্যাপি থাকো, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে। তো এই যে চলুন এবার কি কি রান্না বান্না হয়েছে আপনাদেরকে দেখায়। এই যে আজকে রান্না করেছি ছোলা দিয়ে নিরামিষ কচু শাক।
এটা জাস্ট ফাটাফাটি হয়েছে খেতে, জাস্ট ফাটাফাটি। মিস্টার প্রতিদেব বললো, আমি এখনো টেস্ট করিনি। আর পাশাপাশি কি করেছি দেখুন, এটা মিস্টার প্রতিদেবের রেসিপি, আমি রান্না করেছি। ওই আলু ভাজার মতো আলু কুচি কুচি করে কেটে সমস্ত রকম মশলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি। এটা খেতে বেস্ট লাগে। তবে মিস্টার প্রতিদেব এটা খুব ভালো রান্না করে, জানি না আজকে আমি কেমন রান্না করেছি। চলুন খেয়ে তারপরে বলছি আপনাদেরকে কেমন হয়েছে। দুই মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। মামামকে সবার প্রথমে কচু শাক দিয়ে দিয়েছি, দুষ্টু কচু শাক খাবে না, সে মাছের ঝোল দিয়ে ভাত খাবে। তো এই যে দুই বোনকে দিয়ে দিয়েছি, আর পাশাপাশি এই যে আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি। এবার কচু শাক নিয়ে নেব। কচু শাক আমার খুব ফেভারিট। এখানে একটু যদি ডুমো ডুমো করে আলু দেওয়া হতো আরও বেশি ভালো লাগতো, কিন্তু মিস্টার প্রদীপ বললো আলু আর দিও না, অনেকটাই কচু শাক আছে আর বেশি করে ছোলা দেওয়া হয়ে গেছে। চলুন টেস্ট করি। দারুণ হয়েছে। আমার নিরামিষ কচু শাক বেশি ভালো লাগে, আর মাছের মাথা দিয়ে রান্না করলে প্রত্যেকবার মাছের কাঁটা মুখে পড়বে, ভাল লাগে না। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দুষ্টু, এবার তুমি বলো মাছের তরকারি কেমন হয়েছে খেতে? খুব সুন্দর। কেমন হয়েছে? খুব সুন্দর। তুমি হ্যাপি হয়েছো তো? ঠিক আছে, নাও খেয়ে নাও। তুমি বলো মামাম কেমন হয়েছে কচু শাক? দারুণ হয়েছে, নাও খাও। বেশ কয়েকদিন ধরে গ্যাস ওভেনটা ঠিকঠাক করে পরিষ্কার করা হচ্ছিল না। আজকে হালকা করে সেই স্প্রেটা দিয়ে স্প্রে করে পরিষ্কার করে নিয়েছি। কালকে আবারও একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখুন কি দারুণ চকচক করছে না? কচু শাকের তরকারিতে কি ঝাল হয়েছে, কি ঝাল হয়েছে। প্রথমে এক দুগাল নিয়েছি, বুঝতে পারিনি, খেতে দারুণ লেগেছে। তারপরে মাখিয়ে যখন ভালোভাবে খাওয়া শুরু করেছি, এত ঝাল হয়েছে, ঠোঁট দুটো দেখুন পুরো লাল হয়ে গেছে, জ্বালা করছে এখনো। খাওয়া দাওয়ার পর থালা বাসন মেজেছি, ঘরের এঁটো মুছেছি, তারপরে রান্নাঘরের গ্যাস ওভেনটা অনেক দিন মোছা হয়নি, সেটা আজকে একটু পরিষ্কার করেছি। পুরোপুরি পরিষ্কার করা হয়নি, তবে হালকা করে পরিষ্কার করে নিয়েছি। তাহলে বুঝুন কতটা কাজ করেছি, এখনো ঠোঁট জ্বালা করছে, এখনো ঠোঁট জ্বালা করছে। কি ঝাল হয়েছে তরকারিতে, বাবা। তো যাই হোক, খেতে দারুণ হয়েছে। বাঙাল বাড়ির বউ একটু ঝাল না খেলে হবে? ঝাল তো একটু খেতেই হবে, তাই না? তবে দারুণ টেস্ট হয়েছে, দারুণ। ছোলার পরিমাণও একটু বেশি হয়ে গেছে। মিস্টার প্রদীপ মিস্টার প্রদীপ বলছে, ছোলা ভিজিয়েছো কি? সবটাই কচু শাকে দেবে? সবটাই দিও না, একটু সিদ্ধ করে রাখো, পরে খেয়ে নিও। আমি সে দিয়ে দিয়েছি। ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া করে আমার এই কাজ বাজ গোছাতে গোছাতে মামাম দেখছি ঘুমিয়ে গেছে, আর দুষ্টু বসে বসে ছোটা ভীম দেখছে। দুষ্টুর স্কুলের বা টিউশন দিদির হোমওয়ার্ক কিছুটা এগিয়ে গেছে, মানে টিউশন দিদির হোমওয়ার্ক হয়ে গেছে, আর স্কুল থেকে তো অনেক হোমওয়ার্ক দিয়েছে, তার এক পেজ করিয়েছি। মামাম ভেবেছিলাম খাওয়া দাওয়া করে বই নিয়ে বসাবো, সে পণ্ডিত ঘুমিয়ে গেছে। তো যাই হোক, একটু লাইভে আসবো আজকে। আজকে আর দুপুরে ঘুমাবো না, আজকে একটু লাইভে আসবো ফেসবুক পেজে বা ইউটিউবে। যেটাই দেখবো ভালো হচ্ছে সেটাই ভালো, আর না হচ্ছে যেটা তার আর হয়ে গেল। দিদি ঘুমিয়ে গেছে, তুমি ঘুমাওনি কেন? না, আমি টিভি দেখছি তো। সবসময় টিভি দেখলে হবে? পড়াশোনাটা কে করবে, ঘুমাবে কে? আমি করেছি তো পড়াশোনা। পড়াশোনা করেছো ঠিক আছে, এবার একটু ঘুমাও, ঘুম থেকে উঠে আবার পড়তে যেতে হবে তো। না, টিভি দেখবো। টিভিতে কি দেখো এত? ছোটা দিন দিদি সিংহ। তাই? আর এটা কে তুলেছে? এই যে গাছ থেকে এই যে ক্যাপসিকামটা কে তুলেছে? তো আমি তুলিনি। সত্যি কথা বলো, কে তুলেছে? তা আমাকে। এটা কে তুলেছে? কে তুলেছে এটা? তো আমি তুলিনি। তাহলে কে তুলেছে? দিদি। দিদি? নিজে দোষ করে দিদির উপরে চাপিয়ে দিতে হয়? আমি তো তোমাকে বারণ করেছিলাম এটা তুলবে না, তাহলে তুললে কেন? তাহলে আমি তুলিনি, তুমি মিথ্যা কথা বলছো, আমি তুলিনি, এটা দিদি তুলেছে কাছ থেকে তুমি। তা দিদিকে দিদি যখন তুলেছে তুমি তখন আমাকে ডাকুনি কেন? এটা কত বড় ক্যাপসিকাম হতো জানো তো? এটা তুলে দিয়েছো? তা দিদি তুলেছে। দিদি তুলেছে? আচ্ছা, দিদি ঘুম থেকে উঠুক, দিদিকে তাহলে আমি বকে দেবো। আজকে মিস্টার প্রতিদেব বাড়ি এসে যদি দেখে এই যে ক্যাপসিকাম গুলো তুলেছে, ব্যাস বক বক শুরু করে দেবে। 3-4টে এরকম ক্যাপসিকাম হয়েছিল, 3-4টেই তুলে নিয়েছে, বাদ বাকিগুলো নিচে ফেলে দিয়েছে। এইটা দেখলাম ওপরে পড়ে আছে। বলুন কেমনটা লাগে? সবে ছোট্ট ছোট্ট দেখুন তুলে দিয়েছে। মামামই তুলেছে, দুষ্টু এরকম দুষ্টুমি করে না। মামামের কি মনে হয়েছে তুলে দিয়েছে। তো যাই হোক, একটু ফেসবুক পেজ আর ইউটিউবে লাইভ করেছি, ঘরে চলে এসেছি। দুষ্টুকে বলছি ঘুমাতে, সে ঘুমাবে না, আর মামাম ঘুমাচ্ছে, সে গভীর ঘুমে ঘুমাচ্ছে। আর দুষ্টু বসে বসে ছোটা ভীম দেখছে। আপনারাই বলুন, এত টিভি দেখা ভালো? ওই যে সকাল সকাল হোমওয়ার্ক করে নিয়েছে, তাই বলছে আমার তো হোমওয়ার্ক করা হয়ে গেছে, আমি কেন এখন ঘুমাবো, আমি এখন টিভি দেখবো। কেমন পাজি দেখেছেন?
রাইট বিকেল 4:30 বাজে। রান্নাঘরে গিয়ে আমাদের তিনজনের জন্য 3 কাপ আদা তেজপাতা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি। বাইরে কি দারুণ ওয়েদার, এই ওয়েদার একটু চা না খেলেই নয়। আর এদিকে মামা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। এই যে দুষ্টু, গুড আফটারনুন, গুড আফটারনুন। না একটু চা খাও। আর দুষ্টু বলছে মা একটু চা হলে ভালো হতো, তো চা বানিয়ে নিলাম। গুড আফটারনুন মামাম, গুড আফটারনুন। নাও। এই যে দুই বোনের পাশাপাশি আমিও নিয়ে নিলাম আদা তেজপাতা দিয়ে লিকার চা, তবে সাথে আমি আর বিস্কিট নিইনি। কি দারুণ বাইরে ওয়েদার, এরকম ওয়েদারে হাতে যদি 1 কাপ লিকার চা না থাকে, আপনারাই বলুন তো বিকেলটা কি জমে? বিকেল জমানোর জন্য এরকম তো সাথে আদা তেজপাতা দিয়ে লিকার চা থাকতেই হবে, তাই না? তবে দুধ চা হলে আরও ভালো হতো। আমার যেহেতু গ্যাসের প্রবলেম আছে, সেই জন্য দুধ চা নিলাম না, সেই জন্যই লিকার চা নিলাম। তবে ডায়েটটা ঠিকঠাক করে হচ্ছে না, সকালবেলা তেমন কিছু খাওয়া হচ্ছে না, দুপুরবেলা অল্প করে হলেও ভাত খাচ্ছি, কি মানে পুরো হজবরলা হয়ে যাচ্ছে। সোমবার থেকে ভাবছি আবার জমিয়ে ডায়েট করব, আবার জমিয়ে ডায়েট করব। আর ডায়েটের ভুল হবে না, সোমবার থেকে একদম পুরো ডায়েট হবে। গরমটাও কমে গেছে, কয়েকদিন শরীরটা ঠিকঠাক ছিল না বলে ডায়েটটা ঠিকঠাক করে করতে পারিনি। এখন আপাতত শরীরটা ঠিক আছে, জানি না কতক্ষণ ঠিক থাকবে, কারণ আমার শরীর এখন আর ঠিক থাকে না, সারাক্ষণ খারাপই থাকে। তো যতক্ষণ ভালো আছে ততক্ষণের মধ্যে জমিয়ে কটা দিন ডায়েট করে নিতে হবে, তাই না? সাথে এক্সারসাইজটাও করতে হবে। চলুন এখন হাতে চা নিয়ে ডায়েটের কথা ভাবছি, আগে চাটা খাই পরে দেখা যাবে। দেখুন আমার চায়ের কাপের চা শেষ করতে পারিনি, চায়ের কাপে সবে চুমুক দিয়েছি। মামামকে পড়াতে চলে এসেছে। গুড আফটারনুন। গুড আফটারনুন। তুমি কি নিয়ে এসেছো প্লাস্টিক করে আমাদের জন্য? গিফট তোমার জন্য না, যার জন্য এনেছো দাও। এই স্টুডেন্টদের জন্য। নাও পিপি, নাও তোমার বার্থডে গিফট তোমায় দেওয়া হয়নি। দেখো 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 দেখো, দুই বোন অপেক্ষা করছে, ওই যে আরেকজন আর এই যে ভাবছে কি কেক। খোলো খোলো, পিপির কাছে দাও, পিপি খুলুক। আচ্ছা দাঁড়াও আমি এই পাশে যাই, খোলো দেখি পিপি কি এনেছে তোমার জন্য। আমি দেখবো কাটবি খাতে। আরে কেক নেই ওখানে, পিপি বলছে তো ওটার ভিতরে কেক নেই। আচ্ছা তোমার জন্য আমি কেক এনে দেবো একদিন। দেখো সৌদ্রিজার কাজ দেখেছো, নিখুঁত। এমন দিনে আসি তো যে মানে কেকতে কিছু আনা সম্ভব হয় না। দাঁড়াও কদিন পরে পিপির বার্থডে, তখন পিপি আমাদের বাড়ি আসবে, আমরা বাড়িতেই কেক কাটবো, পিপির হ্যাপি বার্থডের কেক। আমার বাড়িতে পিপি বাড়িতে। আমাদের বাড়িতে। ওয়াও, পিপিকে থ্যাংক ইউ বলে দাও। ওরা আগে গিফট না দেখে থ্যাংক ইউ। খোলা তো হয়ে গেল, দেখে নিই। না এবার দেখাও, খোলো। বাবা, ওকে কোনো কিছু আনবক্সিং করা মানে মানে করতে বলা মানে আমার টাইমের পর টাইম, দেখেছো? মানে টিপ 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 করে। সুন্দর করে খুলবে। ওয়াও, মানে সৌদ্রিজা সব পছন্দের জিনিস পেয়েছে। কি মামা ওটা? নিয়ে যাবে লাঞ্চ, নিয়ে যাবে স্কুলে। মামা এটা কি? লাঞ্চ বক্স। বলো খুব সুন্দর হয়েছে, এবার থ্যাংক ইউ বলে দাও পিপিকে। থ্যাংক ইউ, ওয়েলকাম। সত্যি খুব সুন্দর হয়েছে, এগুলোর এখন খুব দরকার। বলছে কি লাঞ্চ বক্স দিয়েছে, লাঞ্চ কই দেখো, দেখে নিল আবার একটু। পিপি আমার জন্য একটা চকলেট আনিয়ে নি। তোমার হ্যাপি বার্থডে তো পিপি বড় চকলেট দিয়েছিল। আজকে আনবো। টাকা খুচরো নেই মানে, ওই জন্য আনবো। এই দুষ্টু, তোমার হ্যাপি বার্থডে তো পিপি বড় একটা চকলেট এনেছিল, তুমি একা একা খেয়েছিলে। এই দেখতে একটু পারিনি। দেখতে পাইনি না কি, কেমন পাজি দেখেছো? টাটা। দুষ্টুমি করবে না, ঠিক আছে? চুপচাপ পড়ে নেবে, যাও টাটা। পড়া হয়ে গেলে দিদিকে বলবে আমাকে ফোন করে দিতে। ঠিক আছে চলো টাটা। একটু হাঁটাচলা করলেই যেন হাঁপিয়ে যায়, পুরো হাঁপিয়ে যায়। তো দুষ্টুকে টিউশন দিয়ে এসেছি, আর মামামকে পড়িয়ে চলেও গেছে। এবার ঘর বারান্দা ঝাড়ু দেবো, তারপর গোপালকে সন্ধেবাতি দেখাবো। আমাদের যেহেতু আজকে থেকে আতুর পড়ে গেছে, তো শুধু গোপালকেই সন্ধে দেখাবো, তুলসীর তলায় বা অন্যান্য ঠাকুরদের দেখাবো না। আমাদের বাড়ি আতুর পড়ুক আর কেউ মারা যাক, মানে আমাদের গোষ্ঠীতে কেউ মারা যাক, আমরা কিন্তু গোপালকে সন্ধেবাতি বা পুজো দিই। তো চলুন ঝটপট করে হাত মুখ ধুয়ে, মানে ঝটপট করে আগে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আগে গোপালের সন্ধ্যাবাতি দেখিয়ে নিই। আর ততক্ষণে ফোনটা চার্জ হোক, ফোনের চার্জ শেষ হয়ে গেছে। উফ বাবা, একটু হেঁটেছি, হাঁপিয়ে গেছি। আর আজকে মনে হচ্ছে মিস্টার প্রতিদেব চলে আসবে, চলে আসলে তো ভালো, তাহলে দুষ্টুকে আনতে যেতে পারবে, আমাকে আর যেতে হবে না। এতটা পথ বারবার হাঁটতে না একদমই ভালো লাগে না, আর ভালো লাগে না।
কেমন পাজি দেখেছেন মিস্টার প্রদীপ বাড়ি এলো না, সেই আমাকে বার হতে হলো দুষ্টুকে টিউশন থেকে আনতে। আমি ওকে নিয়ে বাড়ি ঢুকবো, উনিও ঢুকবে, টাইমটা জানে যেহেতু। অনেকক্ষণ আগে ফোন করে বললো উনি বাস থেকে নেমে পড়েছে। ওখান থেকে এইটুকু আসতে 10 মিনিটের মতো সময় লাগে, 1.5 ঘন্টা হয়ে গেছে। ইচ্ছা করেই বাড়ি আসেন, তো বাধ্যতামূলক আমিই বার হয়ে গেলাম। কষ্ট বোঝে না কেন, যে স্বামীগুলো বউদের কষ্ট বোঝে না কেন কি জানি। যাই হোক, চলুন নিয়ে আসি। সেটা কি? চিপস এনেছো? চিপস? মা না, আমি তো ভুলে গেছি। চিপস খাবো, তুমি আগে যাও দোকান আমি তো থেকে। ভুলে গেছি আনতে। আগে টাকা নিয়ে শোষা দোকান থেকে নিয়ে চিপস আনো। দাও টাকা দাও, যাও দোকান নিয়ে আসো। টাকা দাও। তো ও তোমাকে বারবার ফোন করে বলে দিয়েছে আজকে অক্ষয় তৃতীয়া, Sorry. সেই উপলক্ষে তোমার দুই মা লক্ষ্মীকে কিছু এনে দাওনি? সরি খাবো, আমি তোমাদের একটা খাই। সরি। যাও দোকান থেকে। কি হয়েছে মা, কি হয়েছে? আমার জন্য কিচ্ছু আনো। কিচ্ছু আনিনি। আমি বাবার সাথে পোচা ছিল ওইটা। আচ্ছা তাহলে এগুলো কি খাবে? তোমাকে দেবো না, তাহলে দিদিকে দিয়ে দেবো। আজকে অক্ষয় তৃতীয়া, তোমার দুই মা লক্ষ্মীর জন্য কিছু আনোনি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, এটা তোমার আর তোমার মা, আর এটা দিয়েছে মামা দাদু। ও, এটা ফটো মামা দিয়েছে অক্ষয় তৃতীয়ার মিষ্টি? বাহ বাহ। আর এইটা দিয়েছে তোর বাবা দাদু। তোর বাবাও দেখ মিষ্টি এনেছে, দেখ। দেখেছেন, যেমনটা আপনাদের বললাম, আমি দুষ্টুকে টিউশন থেকে নিয়ে জাস্ট বাড়ি এসেছি, মিস্টার প্রতিদেবও বাড়ি এসেছে। মানে একসাথেই প্রায় বাড়ি ঢুকেছি। প্রত্যেকটা দিন উনি একই করে। আর ওনাকে ফোন করে বলে দিয়েছিলাম আজকে অক্ষয় তৃতীয়া, তোমার ঘরে দুটো দুটো লক্ষ্মী আছে, তো লক্ষ্মীদের জন্য কিছু নিয়ে এসো। নিয়ে এসেছে মিষ্টি, আর সাথে এনেছে এই যে চাউমিন। বলছে ওরা যেগুলো পছন্দ করে সেগুলোই তো নিয়ে আসবো, কোনো গিফট নিয়ে আসলে তো মেয়েরা পছন্দ করবে না, খাবার জিনিস নিয়ে আসলে পছন্দ করবে, তাই নিয়ে এসেছে মিষ্টি আর চাউমিন। বলুন কেমনটা লাগে, বলুন আপনারাই। ওই মানুষটাকে কি করে কি বোঝাবো আমি? আমি বলেছি ঘরে দুটো লক্ষ্মী আছে, ওদের জন্য কিছু একটা নিয়ে আসতে, যেটা ওরা ইউজ করতে পারবে। আর নিয়ে এসেছে কোথায় মিষ্টি আর চাউমিন। তবুও ভালো কিছু এনেছে, তবুও কিছু এনেছে, তাও দুষ্টু ফোন করে বলে দিয়েছে তাই, যে বাবা আমার জন্য চাউমিন আনবে মিষ্টি আনবে, সেই জন্যই এনেছে, না হলে এটুকুও আনতো না। এই যে মামামকে দিয়ে দিলাম, আর এই দিয়ে দিলাম দুষ্টুকে। আর হ্যাঁ, আরও কিন্তু আছে, 1 প্যাকেট চাউমিন আমাদের 3 জনের হয়ে যাবে। দেখেছেন, এইটুকু আমি মুড়ি দিয়ে খাবো, পরে নিচ্ছি। তার আগে এই যে 2 মেয়েকে দিয়ে দিয়েছি। আর পাশাপাশি আরো কি কি আছে আপনাদেরকে দেখায়। এই যে সবার প্রথমে আমার পছন্দের মিষ্টি, তারপরে আছে লাড্ডু, তারপরে আছে বোঁদে, আর এছাড়াও আছে রসগোল্লা, যেটা মিস্টার প্রতিদেবের বন্ধু পাঠিয়েছে। দেখেছেন, মিষ্টির বাহার। তবে এগুলো আমি এখন কিচ্ছু খাবো না, কালকে আমার পছন্দের মিষ্টিটা খাবো। এখন আমি ডিনার যেটা করব সেটা হলো মুড়ি আর অল্প একটু চাউমিন, এটা মেখে নিয়ে এটাই খাবো। এটা খেতে আমার বেশ লাগে। আমি শুধু চাউমিন খেতে একদমই পছন্দ করি না, চাউমিন হলে একটু মুড়ি দিয়ে খাই। তো যাই হোক, চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ব্লগ।